কালকে আপলোড করছি ক্লাসরুমে। কই সেই কন্টেন্ট? কোনটা? ভাই, হ্যাঁ তার নিচেরটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপু একটা কন্টেন্ট লিখছে। আচ্ছা আচ্ছা, আমি দুইটা লিখছি ভাই। উম, এই যে এটা এইভাবে হবে। নামটা দেখি নাই তো, ওইটা ওই জন্য স্পেস দিছিল। আচ্ছা দেখো, এখানে আমরা একটা কন্টেন্ট পাইছি যেটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, চলে। এটাকে আমরা হোয়াই চোজ ইউর পার্টনার, এসিও পার্টনার, আচ্ছা কনক্লুশন এফিকিউটো দিছে। আচ্ছা, এখন এটা আমরা, এটা আবার কত কাউন্টে ওয়ার্ডের হয়েছে এটা একটু দেখি আমরা, কি বলো? কত ওয়ার্ড না লিখতে বলছিলাম? 1000 ওয়ার্ড না? এরকম কোনো তো ফিক্স করে দেন নাই যে 1000 ওয়ার্ডের পরে। বলি নাই? এখানে দিলে দেখাবে কয়টা ওয়ার্ড। 594টা ওয়ার্ড, 3823টা ক্যারেক্টার। আচ্ছা, এখন আজকে আমরা একটু অন পেজ শিখবো, ঠিক আছে? অন পেজ শিখবো কীভাবে? অন পেজ শেখার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আমাদের একটা ওয়েবসাইট বানাচ্ছে আমাদের, যেটা নিজেরই ওয়েবসাইট নিজেদের, এইটাতে। এই ওয়েবসাইটের অন পেজ করতে গেলে 3টা জিনিস লাগবে। কি কি লাগবে? 3টা জিনিস, চলো একটু দেখি। একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। হ্যাঁ, কি লাগবে? ওয়েবসাইট অ্যাক্সেস। ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। ওয়েবসাইট অ্যাক্সেস নিতে গেলে কি কি লাগবে? হুম, ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে গেলে ইউজার নেম অ্যান্ড লাগবে পাসওয়ার্ড। কি লাগবে? ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে গেলে ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, এখন অন পেজ করার জন্য আমাদেরকে কি যাইতে হবে? আমাদের এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাইতে হবে। এই ওয়েবসাইটটা কিসের আগে সেটা দেখতে হবে। আমরা প্রথমে আগে ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শিখবো, তারপর সবাই শিখবো। আচ্ছা, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস না কাস্টম ওয়েবসাইট না কি, এটা তোমরা কিভাবে চেক করবা? এই যে একটা দিছিলাম না ওপেলাইজার, এই টুলস ইনস্টল করতে বলছিলাম না, এক্সটেনশনটা। হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যায়। এই এক্সটেনশনটা তোমরা ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবা। আচ্ছা, এইখানে এই ওয়েবসাইটের ভিতরে এসে এখানে ক্লিক করলে দেখবা যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস, তারপর কি ব্লগ, তারপর এলিমেন্টর কী কী দিয়ে করা আছে এটা। তারপর আমরা যদি আরেকটাতে যাই, আমরা যদি মিকা লাইটিংয়ে যাই, এই ওয়েবসাইটটা কিসের এটা একটু দেখি। এটা হচ্ছে ম্যাজেন্ডো এবং পিএসপি, মানে কোডিং দেওয়া করা, ঠিক আছে? একদম র পিএসপি দেওয়া। আচ্ছা, একটা মিনিট দেখি। হ্যালো হ্যালো, এইটা হ্যাঁ তাহলে ভাই, এটা চেক করলাম আমরা, এটা হচ্ছে র পিএসপি দিয়ে করা। হ্যাঁ, তারপর আমরা যদি আরেকটা যেতে যাই, এটা কি দিয়ে করা দেখি। এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আবার উইক্স দিয়ে করা। এগুলো সবগুলো একটা করে সিএমএস। সিএমএস কি বলছিলাম না আমি প্রথম ক্লাসে?
এটা গেল। আর একটা যদি যাই আমরা সচি শিলা মেবি নাকি সচি শিলি, এই ওয়েবসাইটটা আবার কি দেখবা, এই ওয়েবসাইটটা হচ্ছে ওমা কিছু দেখায় না কেন, এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের শপিফাই দিয়া করা, কই তো দেখায় না কেন, এটা মনে হয় ব্লক করে রাখছে। আচ্ছা যাই হোক, তাহলে ওয়েবসাইট কি সেটা চেক করার জন্য আমরা ওপেলাই যেটা ইয়া করবো, ঠিক আছে। এখন কি দরকার আমাদের, অন পেজের জন্য ওয়েবসাইটের অ্যাক্সেস দরকার। এরপর আমরা অন পেজ এসইও করবো কি দিয়ে, সেটার জন্য আমাদের একটা প্লাগ ইন দরকার আছে, ঠিক আছে। কি দরকার, হ্যালো আমাকে কি শুনতেছো তোমরা? জি ভাইয়া শোনা জি ভাইয়া যাচ্ছে। শোনা আমরা দুইটা প্লাগ ইন ইউজ করতে পারি, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর একটা হচ্ছে ইওস্ট এসইও। হ্যাঁ, ইওস্ট এসইও, এই দুইটা প্লাগ ইনের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসইও করব, ঠিক আছে। এখন র্যাঙ্ক ম্যাথের জন্য আমরা কি দুইটাই কিন্তু আবার প্রো ভার্সন পাওয়া যায়। যদি ক্লায়েন্ট বলে যে প্রো ভার্সনে করবে, তাহলে প্রো ভার্সন ক্লায়েন্টের কাছ থেকে কিনে নিবা। আবার যদি ক্লায়েন্ট বলে যে না ফ্রিতে করতে হবে, তাহলে ফ্রিতে করে দিবা, যেভাবে যতটুকু করা দরকার ততটুকু করে দিবা। আচ্ছা, এগুলোকে বলা হচ্ছে প্লাগ ইন। তাহলে আমরা আগে এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাবো। ব্যাক এন্ডে যাওয়ার দিয়ে গেলে কী করতে হবে, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই। ব্যাক এন্ডে যেতে গেলে এই যে .com-এর পর একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে, তারপর WP, তারপর এই যে একটা হাইপেন দিতে হবে, তারপর অ্যাডমিন লিখতে হবে, ঠিক আছে। দেওয়ার পর আমার এখন লগ ইন করা আছে, এই জন্য মনে হয় ডিরেক্ট চলে যাবে। থামো, তোমাদের একটু দেখাচ্ছি, একটা মিনিট। আচ্ছা দেখো, যখন তোমরা হচ্ছে যাবা, এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে WP অ্যাডমিন লিখে যাইতে হবে, ঠিক আছে। লেখার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কি করতে হবে, এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। ক্লায়েন্ট তোমাদেরকে এই ইউজার নেমটা দেওয়া দেবে অথবা মেইল অ্যাড্রেসটা দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে, যে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে ওয়েবসাইটের ভিতরে মানে ব্যাকএন্ডে লগ ইন করতে হবে, ঠিক আছে। একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কেমন হয় এটা তো জানো না তোমরা, জানো? কথা বলে না কেন? না না ভাই ভাইয়া জানি না। এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা একটু লগ ইন করি। একটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে হচ্ছে এরকম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে এরকম দেখা যাবে, ঠিক আছে। এটা এখন আমাদের ডেভেলপিং মোডে আছে। তো এটার প্রত্যেকটা জিনিস হচ্ছে ডেভেলপাররা খুব ভালোভাবে জানে, কিন্তু আমাদের যতটুকু দরকার জানানো, এখানে এসইও এক্সপার্ট হিসেবে এসইও নিয়ে কাজ করতে গেলে আমাদের যতটুকু জানা দরকার আমরা অতটুকু জানবো আস্তে আস্তে, ঠিক আছে। বাট আজকে আমরা একটা ডিরেক্ট আগে একটা অন পেজ এসইও করবো, কীভাবে হয় ধাপে ধাপে আমরা এগুলো শিখবো সবগুলো জিনিস। হ্যাঁ, প্লাগ ইন কি, তাহলে আমাদেরকে এখন ইনস্টল করতে হবে একটা কি, প্লাগ ইন আগে একটা ইনস্টল করতে হবে। আমাদের একটা সাইটে আগে দেখতে হবে যে আমাদের এখানে ইনস্টলড কোনো প্লাগ ইন আছে কিনা, বা এসইও র্যাঙ্ক ম্যাথ বা ইওস্ট এসইও ক্লায়েন্ট ব্যবহার করছে কিনা এর আগে। যেহেতু আমাদের এই সাইটে নাই, অথবা আমরা কি করব, এখানে অ্যাড প্লাগ ইনে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া প্লাগইনের কাজটা কি? প্লাগ ইনের কাজটা হচ্ছে যখন কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা ব্যাকএন্ডে সেভ করতে পাই না। যেমন আমরা যদি মিকা লাইটিংয়ের কথা বলি, এটা হচ্ছে আমাদের কি একটা কোডিং সাইট, তাই না? তো এখানে সব কিছু কোডিং করে করা হয়েছে। আর এই প্লাগ ইন একটা টুলস, যেটার মাধ্যমে আমরা অনেক
কঠিন কঠিন কাজ খুব সহজে করে ফেলতে পারবো। এটা একটা টুলস ধরতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে র্যাঙ্ক ম্যাথ যাব। কি র্যাঙ্ক ম্যাথ লিখব? এখানে সার্চ অপশনে এসে র্যাঙ্ক ম্যাথ লিখলে র্যাঙ্ক ম্যাথ চলে আসবে। এই যে দুইটা আসছে, ই আসছে, সি আসছে, র্যাঙ্ক ম্যাথ আসছে, কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথটা ইউজ করব। এটা ইনস্টল করবো এখানে, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করলাম, এটা এখন ইনস্টল হবে, হওয়ার পরে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভে ক্লিক করে দিব। আচ্ছা, এই যে র্যাঙ্ক ম্যাথ এসে চলে আসছে। আমরা একটু ইয়া করি, র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ড কই আসে না কেন? একটু ইনস্টল প্লাগইনে যাই। এখানে ইনস্টল হওয়ার পর এখানে র্যাঙ্ক ম্যাথটা দেখানোর কথা। এই যে চলে আসছে। এই সাইটে দেখবা র্যাঙ্ক ম্যাথ খুঁজে পাবা। এই যে সেটিংস, র্যাঙ্ক ম্যাথে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে কানেক্ট ইওর অ্যাকাউন্ট করতে হবে। এখন র্যাঙ্ক ম্যাথে একটা ফ্রি অ্যাকাউন্ট করি আমরা, দেখি আমাদের ইয়ে দিয়ে, গুগল দিয়েই করি। কিসের যে মেসেজ আসে? ওকে, অ্যাক্টিভ নাও। এরপর আমরা অ্যাডভান্সটাকে সেট করব, ঠিক আছে? ইজিটা করব না, কাস্টমটাও করব না, অ্যাডভান্সটা করব। কাস্টমটা হচ্ছে প্রো, মানে কিনতে হবে, আর অ্যাডভান্সে মোটামুটি সব কাজই করা যায়। প্লিজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের স্কিলনেস আইটির জন্য আমরা এটা পার্সোনাল ব্লগ না কমিউনিটি না পার্সোনাল পোর্টফোলিও না স্মল বিজনেস সাইট, ক্লায়েন্টের যেটা সাইট সেটা অনুযায়ী আমরা এখানে সেট করব, ঠিক আছে? তা আমাদের এটা আমাদের পার্সোনাল ব্লগ দেই। ওয়েবসাইটের নাম এটাই থাকলো। ওয়েবসাইটের অল্টারনেটিভ কোনো নাম আছে কি না? অল্টারনেটিভ কোনো নাম দিলাম না আমরা, অথবা শর্ট নেম তোমরা যে কোনো একটা দিতে পারো। আবার এখানে হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে, লোগো ইউজ করতে হবে। এখানে একটা লোগো ইউজ করতে হবে। লোগোটা সাইজ হইতে হবে আবার কত? 112x112 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আমাদের লোগোটা ডাউনলোড করি, দেখি স্কিলনেসটার লোগো। লোগো অ্যান্ড কভার। আচ্ছা, লোগোটাকে একটু দেখি কত সাইজ যা আছে। এটা আচ্ছা, দেখি এটা নেই কিনা আমাদের এখানে। সিলেক্ট এটা বাবুরে, এটা ইয়া দেই। নিচে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর সোশ্যাল মিডিয়া আমরা দিব না, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করব। আচ্ছা, এখানে আমাদের গুগল অ্যানালাইটিক্স এখানে আমরা আপাতত অ্যাড করব না। গুগল অ্যানালাইটিক্স এবং জিএফওটা আলাদা করে করব।
বাকি এখানে যা যেগুলো যেভাবে আসছে ওইভাবেই রাখবা, ক্যাটাগরি থাকবে। তারপর নো ফলো এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এখানে কোনো কিছু চেঞ্জ করার আপাতত দরকার নেই, ঠিক আছে। 404 মনিটরিংটা এইটা অন করে দিবা, রিডাইরেকশনটা অন করে দিবা। আর্টিকেল, স্কিমা, ব্লগ পোস্ট, মোটামুটি এটা একটা রেডি হওয়ার পর এইখানে দেখো একটা তোমাদের অপশন আসবে, এখানে কি কন্টেন্ট এআই দিয়ে কন্টেন্ট লিখতে চাইলে দিবা। তারপর 404 মূলত হচ্ছে টেকনিক্যাল ইস্যু, যখন আমরা টেকনিক্যাল জিনিস শিখবো তখন এটা শিখবো। বডি প্রেস, অ্যানালাইটিক্স, এএমপি, এগুলা বেশিরভাগগুলাই এলএলএমএস টেক্সট, এটা একটু অন করে দিই, নতুন আসছে। লিঙ্ক ব্রেন্ডার, লিঙ্ক ইমেজ এসইওটাকে অন করে দিবা, ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকবে সেগুলো অটোমেটিক এসইও হয়ে যাবে। তারপর লোকাল এসইওটাকে অন করে দিবা। তারপর নিউ সাইট ম্যাপ, এগুলো কিন্তু প্রো, যেগুলোতে লেখা আছে প্রো, এগুলো শুধুমাত্র প্রো ভার্সনের জন্য, ঠিক আছে। এখানে আর আপাতত কোনো কাজ নাই আমাদের। আচ্ছা, এখন চলে যাব আমরা পোস্টে। আমাদেরকে মূলত পেজে এসইও করতে হবে, পোস্ট এসইও করতে হবে। তা আমরা এই ওয়েবসাইটের জন্য এখনো কোনো পেজ ক্রিয়েট করি নাই, শুধুমাত্র হোম পেজটাই আছে। দ্যাটস ওয়াই ওখানে আমরা কোনো এখনো অ্যাডও করি নাই। আর এটা একদম একটা র সাইট, এখনও ডেভেলপিং মুডে আছে, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে অন পেজ দেখার জন্য এই জিনিসটা করতেছি। এখন একটা ব্লগ পোস্ট, একটা নিউ পোস্ট একটা অ্যাড করবো, এখানে ক্লিক করার পর নিউ পোস্ট অ্যাড করবো, ঠিক আছে। এগুলো কিন্তু সব হচ্ছে টেকনিক্যাল জিনিসপত্র, এগুলো কিন্তু একদম দেখতে হবে। আমি কিন্তু ওই যে আগের মতো শুধু পড়াইলে হবে না, আমরা এইটা কন্টেন্টটাকে কপি করবো, তাই না। এটাকে কপি করব করে, এইটা হচ্ছে আমাদের টাইটেল, না টাইটেল দিলাম। দেওয়ার পর এগুলা পুরাটাই হচ্ছে আমরা কপি করে নেই। আচ্ছা, এখন এই সেটটা, এটাকে কপি করি। এখন কিছু কিছু ইয়াতে এফএকিউ সিলেক্ট করার জন্য হচ্ছে একটা সেকশনে দেওয়া থাকে, তো আমাদের এই সাইটে এখন আমরা করি নাই। যখন আমরা করব, আমরা যদি ধরি যে সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন, এখানে দেখাই, এইটা তো না, দা টিনটিন। সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন হচ্ছে কম্পিটিটর আমাদের। ল্যাপটপটা স্লো হয়ে গেছে, ভাবলাম হইলে একটা কম্পিউটার কিনবো। দেখো, এই যে এরকম এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের জন্য একটা সেকশন তৈরি করা থাকে, ঠিক আছে, বা ডেভেলপাররা তৈরি করে দেয়। তো আমাদের যখন যে ওয়েবসাইটের জন্য যেভাবে থাকবে, ওই ওয়েবসাইটের জন্য আমরা ওইভাবে এটা অ্যাড করবো, ঠিক আছে। হ্যালো, জি ভাই, ঠিক আছে। তোমরা কথা বলো না কেন? খুব খারাপ লাগে বিষয়টা। আচ্ছা, এগুলো এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে মিনিমাইজ করে দেওয়া, মানে গ্যাপগুলো কমায় দেওয়া। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করা দরকার না? আমরা একটা ইমেজ বানাই ফেলি ক্যানভা দিয়া, তাহলে আর আমাদের ক্যানভা এআই দিয়ে বানাই। হ্যাঁ, দেখো
দেখো এখান থেকে কিভাবে একটা ইমেজ বানাই নেই। চ্যাট জিপিটির কাছে যাই। এটা আমরা ইমেজের সাইজ কত দিব? ক্লাসের কি আচ্ছা ক্লাস লিঙ্কটা আরেকবার দিব হয়তো, ঠিক আছে? কারণ এটা আজকে আমি শেষ করে দিব দেখানোটা, ঠিক আছে? আচ্ছা ভাই। ক্যানভার এআই কে দিলেই ক্যানভা একটা বানাই দিবে ইমেজ। ডোন্ট মিস্টেক গেট রেজিস্টার অনলাইন করতে গেছে কেন? ক্যানভার এআই দিয়ে কিন্তু ভিডিও বানানো যায়, কখনো ট্রাই করছিলে এগুলা? এইখানে কিন্তু অনেকগুলা টুলসের অ্যাক্সেস দেওয়া আছে, এগুলা কখনো ইউজ করছো? এই যে ক্যানভা চরকি ভাই ক্যানভাটা ইউজ করছিলাম। মুভি দেখছো? ফ্রি পিক ভাই আছে। এক্সটেনশন কেন জানি ইউজ করলে পরে আবার আলাদাগুলো ঢোকে না, অনেক সময় কিরকম আসে। কই আমি তো একসাথে ইউজ করি সবগুলা। আমি এক্সটেনশন ডাউনলোড দিয়ে ওইটা ইয়ে করছিলাম কিন্তু হয় না কেন জানি। কোনটা ইমেজ নিব দেখো তো? এইটা, এইটা না এইটা না এইটা? এটা একটু জাবুরা জঙ্গল লাগতেছে। দ্বিতীয়টাই নেন। এইটা ভাই দ্বিতীয় নাম্বারটা নেন। এইটা জি ভাই। ওকে। এখানে আমরা চাইলে ক্যানভা থেকে এডিটও করতে পারি। কিভাবে এডিট করব? কি এডিট করব আমরা? আমরা একটা ছোট্ট একটা টেক্সট বসাবো। কই আসলো এটা? এ আল্লাহ, ব্র্যান্ডের ওখানে জায়গা। এইখানে দিই, হ্যাঁ।
তাহলে আমরা এটা ডাউনলোড করে ফেললাম। হ্যাঁ, এখন কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, দেখো স্পেস দেওয়ার পর প্লাস চিহ্ন ক্লিক করার পর এই যে দেখো ইমেজ আছে না, প্যারাগ্রাফ অ্যাড করতে পারবা, হেডিং অ্যাড করতে পারবা, লিস্ট অ্যাড করতে পারবা, কোটা অ্যাড করতে পারবা, গ্যালারিতে অ্যাড করতে পারবা ইমেজ। এখন ইমেজে ক্লিক করে আপলোডে ইমেজ করবা, ঠিক আছে? করার পর যেটা ডাউনলোড করলাম এটা দিয়ে দিবা এখানে। এই অন পেজের আরো অনেক জিনিস আছে, অনেক কিছু আছে। পোস্ট এখানে আমরা একটা কি দিব, অল্টার টেক্সট দিব। অল্টার টেক্সট বেস্ট এসইও এক্সপার্ট ইন বেসিক জিনিসগুলো আগে শিখো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন মোটামুটি এটা শেষ না, আমরা একটু পাবলিশ করি, দেখি আগে কেমন দেখা যায়। এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করো, দেখো এইরকম দেখা যাবে। কে পাবলিশ করছে? টিএম শাহরিয়ার পাবলিশ করছে, মানে আমার নাম দিয়ে একটা ইউজার নেম করা আছে, সে পাবলিশ করছি আমি, ঠিক আছে? এরকম 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 দেখা যাচ্ছে। আচ্ছা, লিভ এ কমেন্ট। এখন এটাকে করলাম, এখন এটাকে একটা ফিচার ইমেজ অ্যাড করতে হয়, যেটা এটাই ফিচার ইমেজ অ্যাড করি। অল্টার টেক্সট কি দিছি, হ্যালো। এই ক্লাস শেষ হওয়ার আগে একবার বলিও, গতদিন কিন্তু আমি শুধু একা একা কথা বলছি। তোমরা আগে জাস্ট রুলসগুলো ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, 7। এখন এই যে আমরা এই কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টের আমার কিওয়ার্ড ছিল কোনগুলা? এগুলা, তাই না? এখন এই সাইডে নিয়ে আসি, দেখো এইখানে হচ্ছে এসইও স্কোর দেখাবে, ঠিক আছে? তাহলে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। এই টাইটেলটা হচ্ছে মেটা টাইটেল। পারমালিঙ্ক মানে হচ্ছে ইউআরএল তৈরি করতে হবে, ঠিক আছে? এই যে এটার ইউআরএলটা, ঠিক আছে? ইউআরএল দিতে হবে। তারপর একটা মেটা ডেসক্রিপশন দিতে হবে, যেটা আমরা হচ্ছে এই যে নিচে দেখতে পাই, গত ক্লাসে দেখাইছিলাম না আমি? সাইট এই যে নিচে এই যে রিডিউস হেয়ার ইজ এ উইন্ডো টিন ক্যান হেল্প রিডিউস, এটা দেখাইছিলাম না গত ক্লাসে? জি ভাইয়া দেখাইছিলেন। ওইটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ওকে, তাহলে আমরা টাইটেল দেই। আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের টাইটেল, তারপর এই এখানকার যে আমাদের ইন্ট্রো পার্টটা আছে, আর আমাদের যেখানকার টার্গেটেড মেইন কিওয়ার্ড এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এইটার উপর বেস করেই কিন্তু আমাদের এখানে টাইটেলটা দিতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে এটা আছে টাইটেল, আমরা ওইটাই দিই, বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, না হ্যাঁ বাংলাদেশ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের পারমালিংটা একটু 75 ক্যারেক্টারের মধ্যে রাখি, এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা আমরা দেই। আচ্ছা, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা কত কত ওয়ার্ডের মধ্যে হইতে হবে, মানে কত ক্যারেক্টার?
হ্যালো হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। তোমরা কথা বলো না কেন? এই যে আপু খালি অ্যান্সার দিছে। মেটা ডিসক্রিপশন 160, মেটা টাইটেল কত আপু? সব ভুলে গেছো রে, সব ভুলে বসে আসো। 75 কোথায় শিখলেন আপু? হ্যালো, 75 শিখাইছি আমি না 60 বলছিলাম? এখানে তো লেখাও আছে 60, তারপরেও ভুলে যান। আর পারমালিং হচ্ছে 75, ভুল জিনিস দেখে অ্যান্সার দিয়ে দিছে আপু। আচ্ছা, জয়নি দেই। দেখতেছো আমার কথা? হ্যালো, কথা শোনা যায়? জি ভাইয়া দেখতেছি। জি হ্যাঁ ভাইয়া যায়। দেখো। Initiate. We can we provide best SEO service in Bangladesh. Contact us for free consultation, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা টাইটেল, একটু নোট করে রাখি যদি ভুলে যাই। এটা হচ্ছে পারমালিঙ্ক মানে ইউআরএল। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ওকে, বাই। দেখা যাচ্ছে এটা ফ্রি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে কম্পিউটার ভার্সনে দেখাবে। হ্যাঁ, এই যে এই জিনিসটুকু দেখো, যদিও আমরা 60 ক্যারেক্টারের মধ্যে দিব, কিন্তু এখানে এই যে দেখো, এটা এমনভাবে সেট করতে হবে যেন এই লেখাটুকু পুরাটাকু দেখা যায় কম্পিউটার ভার্সনে এবং মোবাইল ভার্সনেও। কম্পিউটার ভার্সনে সবসময় পুরোটা দেখা গেল, মোবাইল ভার্সনে কিন্তু সবসময় পুরোটা দেখা যায় না। সো মোবাইল ভার্সনে যতটুকু দেখতে পারবে অতটুকুর মধ্যে আই ক্যাচি এবং ইনফরমেশনমূলক কন্টেন্টটুকু রাখতে হবে, ঠিক আছে? এতে হবে কি, মানে আমরা যখন টাইটেল দেখে ক্লিক করি, আমরা যখন এখানে টাইটেল দেখে ক্লিক করি, তখন যতটুকু দেখতে পাই অতটুকুই তো পড়ি, তাই না? আর আমাদের তো জি ভাই বেশিরভাগ 60 থেকে 70% কাস্টমার হবে হচ্ছে আমাদের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে তো খুব কম হবে, তাই না? মানে যে কোনো বিজনেসের যদি জন্য আমরা করতে যাই, কাজ করি, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবো অবশ্যই। ওকে, ফাইন, এটা তাহলে হইলো। এখন এখানে একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে। ফোকাস কিওয়ার্ড কী ছিল আমাদের? এসইও সার্ভিস ইন বাংলাদেশ, তাই না? আচ্ছা, আমরা এখানে ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করি। ফোকাস কিওয়ার্ডের সাথে আমাদের কন্টেন্টটা মিলে নেই। বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, তারপর আমাদের কি হচ্ছে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, আমাদের টাইটেল হচ্ছে বেস্ট
তো হওয়ার কথা। দেখো যখন ফোকাস কিওয়ার্ডটা অ্যাড হবে এখানে, তখন হচ্ছে দেখো এখানে দেখাবে এটা আরো সবুজ হবে। কন্টেন্ট শুধুমাত্র 454 ওয়ার্ডের হয়েছে, এটা 600 ওয়ার্ড করলে আরো ভালো হবে। তারপর লিংকের কি, আচ্ছা আমি এটা লিংক দিয়ে জয়েন করো সবাই। হ্যাঁ আচ্ছা, আমাদের টাইটেল ছিল বেস্ট এসইও সার্ভিস, সার্ভিস ছিল বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ। ওকে দেখো, তারপর এডিশনালের মধ্যে কি বলছে যে ফোকাস কিওয়ার্ড আর নট ফাউন্ড H1 H2 H3 যে একটা ট্যাগের মধ্যে নাই। তারপর হেয়ার অ্যাড ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড আল্টার টেক্সট, আমরা যে আল্টার টেক্সটটা দিছি সেটা ফোকাস কিওয়ার্ড অনুযায়ী হয় নাই। তারপর কিওয়ার্ড ডেনসিটি ইজ কি লিখছে এখানে 0.44 হুইচ ইজ স্লো। আমি কি বলছিলাম অ্যাটলিস্ট মিনিমাম 1% থাকতে হবে, তাই না? তারপর ইউআরএলটা আমাদের ঠিক আছে। তারপর লিঙ্ক এক্সটার্নাল রিসোর্স, তারপর অ্যাড ডু ফলো লিঙ্কস পয়েন্টিং টু এক্সটার্নাল রিসোর্স, মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক আমরা করি নাই এখনো। তারপর অ্যাড হেয়ার ইন্টারনাল লিঙ্কস ইওর। তারপর লিখছে ইউজ এআই কন্টেন্ট অপটিমাইজড, মানে পুরাটাই যে এআই অনুযায়ী হয়েছে সেটাকে অপটিমাইজ করতে বলছে। তারপর রিডেবিলিটি হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড ইউজড আর বিগিনিং এসইও টাইটেল ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এখানে দেখবো যে এসইও টাইটেল লাস্ট নট কন্টেন্ট হ্যাড নাম্বার, এখানে একটা যদি আমরা নাম্বার দিই, এখানে যদি আমরা একটা নাম্বার দিই, দেখো যে অটোমেটিকলি দেখো আগে 60 ছিল এখন 61 হয়েছে না? আবার দেখবা যে এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে কন্টেন্ট ডাজ নট ইউজিং বিল দেই নেই আমরা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক দেই আগে, বেস্ট এসইও সার্ভিস ইন, এখানে আমরা একটা লিঙ্কিং করি এই কথাটুকুর মধ্যে। এটা কি লিঙ্কিং করব আমরা, এই স্কিল লিস্টেরই আমরা হচ্ছে ডোমেইনটাকে লিঙ্ক করে দিব। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, এরপর যদি আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক করি, প্রজেক্ট এজেন্সিকে লিঙ্ক করব। এক্সটার্নাল লিঙ্ক কি হবে, আমি একটু ইয়া থেকে করি, লিঙ্কটাকে এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ইউজ করি। আমাদের তো লিঙ্কডিন অ্যাকাউন্ট করা নাই না, করা আছে না ভাই। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আমরা রেডিট শিখবো, রেডিট থেকে কীভাবে ক্লায়েন্ট পাইতে হয় আস্তে আস্তে আমরা এগুলো দেখব। এটার ইউআরএলটা নিয়ে গিয়ে আমরা একটু এখানে দিয়ে দিই, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক। দেখো দুইটা ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক কমপ্লিট হয়েছে। কিওয়ার্ড ডেনসিটি তো সে কন্টেন্টের মধ্যেই ভেজাল করছে, সো এখানে আমার কিছু করার নাই। তারপর এখানে আমাদের বলছে যে অ্যাড ইমেজ হেয়ার ফোকাস ইওর কিওয়ার্ড আল্টার টেক্সট। আমরা এই কিওয়ার্ড এই ইমেজটাতে যে আল্টার টেক্সটটা ইউজ করছি সেটা আমাদের ভালো হয়নি। ওকে, edit your Elementor.
আচ্ছা, এখন এখানে রিফ্রেশ দেওয়ার পর দেখবা যে এটা ঠিক হয়ে যাবে। ওই ওই ইরোডটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাকে আপাতত একটু সেভ করি। তারপর আমাদের এখানকার মধ্যে কোনো H1 ট্যাগ নাই। H1 ট্যাগ আছে এখানে? তাহলে টাইটেল অনুযায়ী ফার্স্ট কন্টেন্টে কি বলছে যে দেখো, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন H1 সাব হেডিং বা H2 H3 তে। তাহলে আমরা একটা H2 সাব হেডিং তৈরি করি। এখন ওই রকম তো কন্টেন্টে আমি খুঁজে পাচ্ছি না। হোয়াই এসইও ম্যাটার্স, দেখো এটাকে আমরা সাব H2 বানাবো। কই গেল? বুঝছে? এগুলো প্রবলেম সব কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু সেভ দিয়ে দেখি। আচ্ছা দেখো, এখন এই কন্টেন্টটার সাথে ওর হচ্ছে যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে মিলতেছে না। বেস্ট এসইও এক্সপার্ট ইন সিলেট কেনতা, সিলেট কেন রে? অলরেডি একবার দিছি। এই জন্য নিতে চাচ্ছে না। দেখো এখানে ফোকাস কিওয়ার্ড যখন অ্যাড করবা, কিন্তু যখন এই ফোকাস কিওয়ার্ডটা মিলে যাবে আমাদের টাইটেলের সাথে, এই টাইটেলের সাথে, তারপর আমাদের এইটার সাথে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ, তারপর থামো দেখি। যখন এটা মিলে যাবে তখন এটা হচ্ছে সবুজ হয়ে যাবে, 80+ হয়ে যাবে। তো প্রত্যেকটা কন্টেন্টই আমাদের 80+ করতে হবে। তো তোমরা যারা যারা কন্টেন্ট লিখছো তারা সবাই কোন কোন মেইল দিয়ে হচ্ছে ওয়েবসাইটে কাজ করতে চাও সেই মেইলের মেইলটা আমাকে পাঠাও। আমি তোমাদেরকে এখান থেকে ইউজার বানাই দিব।